নাহিদ রানা ১৫০-এ বল করতে পারেন। আপনি বিশ্বাস করবেন কি নাহিদের সক্ষমতা আছে আরও বেশি জোরে বল করার? হতে পারে সেটা ১৬০ কিংবা তারও বেশি। আপনি বিশ্বাস করতে না চাইলে না করুন, সেই আলোচনায় পরে আসা যাক। কিন্তু নাহিদ আসলে কতটা দুর্দান্ত? শুধুই কি গতি, নাকি আছে স্কিলও? বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ, তাকে নিয়ে অনেক আলোচনা। শুধু তার দল থেকে না, শাহিন শাহ আফ্রিদিও একদিন আগে নাহিদের কথা বলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধু দেশে না, বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পড়বে না কেন? পেস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, নাহিদের সেটা আছে। এক্সপ্রেস গতির সাথে অ্যাগ্রেশন। নাহিদ আসলে কত দূর যাবেন? কতটা দুর্দান্ত নাহিদ রানা? দেখেন, নাহিদ রানাকে আমি কিন্তু আন্ডার 19 থেকে, যেটা রিপন মন্ডল, আশিক, মুশফিক ওদের ব্যাচটা ছিল, ওই ব্যাচেই নাহিদ রানা এসেছিল। কিন্তু আমাদের হাতে খুব কম সময় ছিল, ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে 2 মাস সময় ছিল। তো নাহিদ রানা ওই সময় জোরে বল করতো, কিন্তু ওর রান আপে অনেক সমস্যা ছিল। তো আমি যেটা ওকে করেছিলাম যে ওর রানিং টেকনিক ঠিক করা এবং ওর রান আপটা ঠিক করা, এবং আলমগীর ভাইকে ওই ভিডিওগুলো সেন্ড করা যে আলমগীর ভাই ওর রান আপে এই কাজগুলো করতে হবে, করলে ওর রান আপটা ঠিক যদি হয় ও কন্টিনিউয়াসলি, কারণ ওর নো বলের একটা অনেক বড় সমস্যা ছিল। সো নাহিদ রানাকে ওইখান থেকে আমি দেখেছি ওর রান আপটা, আমি যখন নাহিদ রানার রান আপটা দেখি আমার তখনই মন ভরে যায়। মানে আমি এটা দেখি না 150 বল করছে না 140 বল করছে। তো রান আপটা চমৎকার হয়েছে, আলমগীর ভাই চমৎকার কাজ করেছে, এই ক্রেডিট আলমগীর ভাইকে দিতেই হয়। তো এই কারণেই বলছি যে আমাদের লোকাল কোচরাও আমরাও কিছু জানি ভাই, আমরা একদম না জেনে আমাদের প্লেয়ারকে আমরা মেনটেন করছি। যে আলোচনাটা শুরুতে হচ্ছিল, নাহিদের পক্ষে কি শোয়েব আক্তারকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব? যে ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতে ১৪৫-৫০-এ বোলিং করে, তার পক্ষে ১৬০ বা এরও বেশি কি ওঠানো সম্ভব? ছাড়িয়ে যাওয়া সম্ভব শোয়েব আক্তারকে? সেটা হয়তো পরের আলোচনা। কিন্তু নাহিদের পক্ষে যে আরো জোরে বল করা সম্ভব সেটা বোঝাই যাচ্ছে। না, অবশ্যই পসিবল। ধরেন যে ১৪০-এ বল করে তার পক্ষেও সম্ভব 150 টাচ করা। এখন 160, হ্যাঁ, এটা মানে ম্যাটার করে অনেক কিছু, আপনার সমস্ত কম্বিনেশন সবকিছু, রান আপ, রিদম সবকিছু, আপনার কোথা থেকে আপনি ফোর্স জেনারেট করছেন, ওই কাজগুলো করতে হবে আরো রেগুলার বেসিসে। আপনি নাহিদ রানা ধরেন এখন ন্যাচারাল ফেস, আপনি নাহিদ রানাকে আপনি নিশ্চয়ই সামনাসামনি দেখেছেন, শরীরে মানে একদমই কিছুই নাই, একদমই। সো নাহিদ রানা, এবং আমিও যখন অনেক ছোট ছিলাম আমিও কিন্তু অনেক জোরে বল করতাম, আমারও ওরকম, আমি খুবই হ্যাংলা পাতলা ছিলাম। সো পেসটা এটা ভেতরে থাকতে হয়। পেস বোলার ইজ বাই বর্ন, পেস বোলার তৈরি করা যায় না, আপনি চাইলেই একজনকে রাস্তা থেকে উঠিয়ে এনে জোরে বল করাতে পারবেন না। তো নাহিদ রানা ও ন্যাচারাল পেস জেনারেট করে, এটা ওর শরীরের ভিতরেই আছে। এখন যদি ও মেইনটেইন করতে পারে রেগুলার বেসিসে, অবশ্যই কেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে নাহিদ রেয়ার ট্যালেন্ট, তার যত্নটাও সেভাবে নিতে হবে। সোনার ডিম পাড়া হাঁসের মতো না, নাহিদকে খেলাতে হবে, ব্যবহার করতে হবে বুঝে শুনে। তাতেই হয়তো বাংলাদেশ ক্রিকেটের লাভ। প্রত্যয় বিডি ক্রিক টাইম।